আবার এই কন্টেন্টটাকে নিয়ে যে আবার কথা বলতে হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। ভাবলাম যে না, একটু দেখতে গেলাম, কারণ অনেক দিন ঘাটা পড়ে না, তো চারিদিকে সমস্ত কিছু নিয়ে ঘাটতে ঘাটতে এই কন্টেন্টটা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গেছি। আর এই মানুষটি নিজের জীবনের সাথে কীরকম ছেলে খেলা করছে সেটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি। দেখো, ওকে দেখে আফসোস হলেও এখন কিছু করার নেই, সম্পূর্ণরূপে একটা অন্য জগতেরও হয়ে গেছে। নিজের জীবন কিভাবে হেলথ থেকে আরও হেল্প করা যায় সেটা কিন্তু সম্পূর্ণরূপে ও বুঝিয়ে দিয়েছে আমাদের চোখে আঙ্গুল দিয়ে। না দেন আমাদের সবার খুব প্রিয় গামলা রানী ফরফরানি। হ্যাঁ, তোমরা ওর মুখটা দেখেছো? ওর এটা দেখো, আমিও কিন্তু হেভি, আমার মানে হেভি মানে আমার ওয়েট কিন্তু হেভি, আমি কিন্তু একটু বাল্কি চেহারা, মানে মোটা। তো সেখান থেকে দাঁড়িয়ে ওর যে বেঢপ একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যেটা ওর বয়সী, এই যেমন আমাদের ফিশ কষা মাসির কথা অনুযায়ী ভীষণ পরিমাণে ছোট্ট বাচ্চা মা, তো সেই ছোট বাচ্চা মা যে এই ফিশ কষা মাসির থেকেও বয়সে বড় হয়ে যাচ্ছে, সেটা কি দেখা যাচ্ছে চোখে? পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ওর যে এই যে পোর্শনটা, এমনই একটা বেঢপ টাইপের ওর গঠন হয়েছে। ওর হাতগুলো দেখবে তোমরা, হাত মানে ও চারিদিক দিয়ে ফুলেছে সব রকমভাবে, আর এই ফোলাটা খুব বাজে রকম ফোলা, এবার কোনো রকম টেস্ট করে না। আর খাওয়ার লাইফস্টাইল অতীব জঘন্য। ওকে আমি ঘরের খাবার কম খেতে দেখি, রাস্তার খাবার আমি বেশি খেতে দেখি। টাকা দেখো, মানুষ কম বেশি সবাই ইনকাম করে, কিন্তু খাওয়া দাওয়ার যে এখনকার দিনের আমাদের লাইফস্টাইলটা না খুব বাজে হয়ে গেছে, জানো তো। মানে এক তো খাবারের মধ্যে ভরে ভরে ভেজাল, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা বুঝে শুনে খাবারও খাই না, আননেসেসারি খুব উল্টোপাল্টা খাবার আমরা খেয়ে ফেলি, যার জন্য গিয়ে কিন্তু এক তো ওয়েট গেইন হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, প্রচণ্ড পরিমাণে কোলেস্টেরল, হাই প্রেশার, হাই সুগার, সমস্ত কিছু সেখান থেকে দাঁড়িয়ে শরীরে নানান রকম রোগের বাসা বাঁধছে। একটাই কারণ, আমাদের আনহেলদি লাইফস্টাইল, যেটা গামলার মধ্যে ফুটকে ভরে রয়েছে। ওর মতন একটা মানুষ দেখাতো যে এইরকম লাইফস্টাইল লিড করছে, এই রকমভাবে চলাফেরা করছে, কোনো রকম কোনো একটা ডিসিপ্লিন নেই নিজের লাইফের মধ্যে, কোনো রকম কোনো সিস্টেমেটিক কিছু নেই। লাইফটাকে শুধুমাত্র নিজের জীবন চালাতে হচ্ছে, তাই চালাচ্ছে। আচ্ছা, এখন যে লাইফটা ও লিড করছে, সত্যি এটা কি ওর ওই বিবাহিত জীবনের লাইফের থেকে কি খুব ভালো? তোমাদের কি মনে হয়? মানে এখন যে জিনিসটা ও এখন লিড করছে, তোমরা ভাবো ওর একটা স্থায়ী বাসস্থান বলে কিছু নেই, একটা স্থায়ী বাসস্থান বলে কিছু নেই। মাথা গোজার ঠাইটুকু ওকে বাঞ্জারার মতন কাটাতে হচ্ছে, মানে যাযাবরের জীবন কাটাতে হচ্ছে। বাঞ্জারারা যেমন বাজনা বাজায়, গান নাচ করে, তারা কিন্তু একটা জায়গায় স্থির থাকে না, তারা কিন্তু নিজের ওই বাঞ্জারার টলিটাকে নিয়ে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করে বেড়ায় যাযাবরের মতন। কিছুদিন থাকে, সেখান থেকে আবার পাখি উড়ে যায়। ঠিক গামলার দশাটা হয়ে গেছে তাই। গতকালকের একটা ভিডিও দেখলাম যেখানে কিনা ও মুভি দেখতে গেছে। কি মুভি দেখতে গেছে? মা। টাইটেলে কি লিখেছে? মা দেখতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেছে। লাইক সিরিয়াসলি, মাকে দেখতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেছে, কিন্তু তুই কি নিজে ভুলে গেছিস যে তুইও একটা সন্তানের মা? মানে তোর যে একটা 5-6 বছরের ছেলে আছে, তুই কি সেটা মনে রেখেছিস? জানি মনে রাখিস নি। যে যতই যুক্তি খাটাক না কেন, একটা মা এতটা কখনো ডেসপারেট হতে পারে না, নির্দয়, মানে কি বলবো, এইরকম হতে পারে না। আর আবার এটা ভাবাটাও খুব মুশকিল, কারণ আমরা যখন যার সম্পর্কে যেটা ভেবেছি, তখন তার সম্পর্কে ভুল আর নোংরামিটাই বেশি বেরিয়েছে, একটা আলাদাই একটা রূপ তার আমরা দেখতে পেয়েছি। ঠিক সেই রকমই আজকে অনেক মাকে আমরা দেখেছি যে নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে দিচ্ছে। সেইখান থেকে দাঁড়িয়ে গামলাও যে কোনো অংশে একটা, মানে কি বলবো, একটা অসফল, একটা আনলাকি মাদার না, সেটা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। যার একটা ফুটফুটে এত মিষ্টি একটা সন্তান আছে, সেই মাকে দেখে তোমরা বুঝবে, কেউ বুঝবে? মা মানে ওর শারীরিক গঠন বুঝিয়ে দিচ্ছে যে ওর কি পরিস্থিতি চলছে। আজকে এই জয়পুরে যাদের বাড়িতে এসেছে, পিসি বলে সম্বোধন দিচ্ছে, আমি জানি না এদের রিলেশনের, আমি কিচ্ছু বুঝি না, কারণ এক তো ওরা চক্রবর্তী ব্রাহ্মণ, কিন্তু ওদের যা জ্ঞাতি গোষ্ঠী আমি দেখছি, হয় বিহারি, নয় উড়িয়া, নয় এই নয় সেই, না আমি কোনো জাতিকেই কম ছোট বড় বলবো না, সবার নিজস্ব রেসপেক্ট আছে। বাট
বাঙালির ঘরে বাঙালি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে কথা। মানে ওরা যে ব্রাহ্মণ, ওদের ব্রাহ্মণের মধ্যে আমি সেই রকম মানুষ দেখতেই পাচ্ছি না। সমস্ত ইসের মানুষরা তাদের মধ্যে মানে বিরাজমান রয়েছে। সেখানে সেখানে তাদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা, ওদের কাছে ওদের লাইফস্টাইলটা একদম বেস্ট, আমাদের কাছে আমাদের লাইফস্টাইল বেস্ট, সেইভাবে চলছে। আর কেনই বা আজকে আমি অন্যের জায়গায় পড়ে থাকবো, অন্যের তত্ত্বাবধানে এইভাবে আমি পড়ে থাকবো? কিন্তু আজকেও পড়ে থাকছে কারণ ওর কাছে কোনো উপায় নেই, কোনো উপায় নেই। নিজের অত সুন্দর ঘর বাড়ি সন্তান সংসার, বয়স্ক বাবা মা কতদিন, ওরই তো ছিল সমস্ত কিছু, কিন্তু কোনোটাই ধরে রাখতে পারলো না। বেরিয়ে গিয়ে মানে একটা বিয়ে থেকেও বেরোতে পারেনি, সেকেন্ড সংগ্রামপুরে গিয়ে পুনরায় আবার একটা বিয়েতে ও একবারে তৎপর হয়ে গেল যে যজ্ঞের কিছু জ্বালানোর দরকার নেই, মোমবাতি প্রদীপেই কাজ হয়ে গেছে। বুঝতে পেরেছো তো? মানে কোনো মতে এবার ঢোকো ঘরে, বুঝতে পারছি। আজকে তার জীবনযাত্রায় সে মা সিনেমা দেখতে গেছে। মা সিনেমাতে কিন্তু ভালো হোক মন্দ হোক জানি না, বাট যতটুকু স্টোরিটা আমি ট্রেলার দেখেছি, এটার একটাই লক্ষ্য যে একটা মা তার সন্তানের জন্য কি কি করতে পারে। তোমরা বলো তো, বাইরে বেরিয়ে সে সিনেমাটায় কোনো ভৌতিক বিষয় খুঁজতে গেছিলো, অ্যাকচুয়ালি বইটার যে স্টোরিটা সেটা কেউ এলাবোরেট করেছে? আর তার থেকেও বড় কথা, কত ইনলিগাল একটা কাজ করেছে। এই রকম নতুন সিনেমা থিয়েটারে বসে নিজের মোবাইলে এরকম ক্যাপচার করে সোশ্যাল প্ল্যাটফর্মে ছাড়াটা কিন্তু একরকম কিন্তু অপরাধ, অন্যায়। সেটাও করেছে, সেটা নির্দ্বিধায়ও করেছে। মেবি কেউ হয়তো অতটা ধ্যান দেয়নি, অতটা লক্ষ্য করেনি, বাট অবশ্যই করে এটাও বসে বসে করেছে। ওই সিনেমাটা দেখে বেরিয়ে এসেও বলছে ভেবেছিলাম ভৌতিক কিছু থাকবে, কিন্তু কিছু ছিল না, বইটা ঠিক জমেনি। কিন্তু বইটার অ্যাকচুয়ালি সারমর্মটা কী ছিল সেটা কিন্তু ও না নিজে বুঝেছে আর না কাউকে বোঝাতে পেরেছে, বদনাম করা ছাড়া। বুঝতে পারছি। ওখানে সিনেমাটার নামটাই দিয়েছে ওই জন্য মা, যাতে একটা মা কীভাবে শয়তানের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করেছে সেটা ওখানে কিন্তু স্টোরিটা দেখানো হয়েছে। বাট সেটার ওপর ওর নাথিং, 0% বক্তব্য। তারপরে আমরা কি দেখলাম, খাওয়ানোর জায়গায় চলে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, 1 মিনিট 16 সেকেন্ডে তোমরা লক্ষ্য করেছো যখন উবের মানে ক্যাবে করে যখন ওরা যাচ্ছে, পেছনে যে ব্ল্যাক কালারের টি শার্ট পরা মেয়েটি ছিল, মেয়েটি না ওর ক্যামেরা যতবার ওর দিকে প্যান হচ্ছে ততবার ওর লজ্জিত হয়ে গিয়ে মুখটাকে ঢেকে নিচ্ছে। এটা একবার না, আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম। ওর রীতিমতন মুখ ঢেকে নিচ্ছে, ও লজ্জিত, ও দেখাতে চায় না মুখ। একটা মানুষ ওকে সেইভাবে পাত্তা দিচ্ছে বলো তো? নিজের বলে কি আছে ওর ওখানে? আর কি বলছে, একটা কাজ ছিল, ভগবান জানে কি কাজ ছিল, সেই কাজের জন্য ও ওখানে গেছে। একটা ড্রেসিং সেন্স আছে না, কোনো রকম কোনো, আমি বলবো না সবসময় কেউ রোম সেজে থাকুক, না না, তবুও ওকে দেখে একটা পজিটিভিটি মনেই হয় না। কেমন যেন একটা মানে আতকাইলা মানে গ্রাম্য মানুষরা এখন অনেক স্মার্ট হয়ে গেছে, তাদের চলন বলন কথাবার্তা সাজগোজ তাদেরও মানে একটা সেই রকম। আমি এমন গ্রামের মেয়েদেরকে দেখেছি কি সুন্দর সাজায়, মানে এখন অন্যরকম মানে হয়ে গেছে। আর ওকে দেখো, ওর ছিঁড়িটা দেখো, মানে জঘন্য। অ্যাকচুয়ালি না, যেটা অ্যাকচুয়ালি ওর জীবন ছিল সেটা থেকে বেরিয়ে এসে যে উচ্ছৃঙ্খল জীবনযাত্রাও পালন করছে সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা যাচ্ছে। এরকম লাইফ চেয়েছিলিস? বা তোমাদের মনে হয় যে এই লাইফটা বেস্ট? কিছু সংখ্যক মানুষকে দেখলাম তারা লিখেছে দারুণ হয়েছে ব্লগটা, রিয়েলি না মানে সত্যি। আর মা সিনেমাটা তো ওর জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না, একদমই না। যে বেসিক নলেজটাই নেই সিনেমাটার বেসটা কিসের ওপর, ও ভূত খুঁজতে গেছে, তাহলে বলো কি বলবে? তারপরে যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে আমাদের গামলু রানীকে নিয়ে শুরু করেছি। শিক্ষা, দেখো আমি সবসময় মনে করি পুঁথিগত শিক্ষার সাথে সামাজিক শিক্ষারও অনেক দরকার। কারণ সমাজে বাঁচতে গেলে আমাকে 5 রকম লোককে নিয়ে চলতে হয়। মানুষের সাথে যথোপযোগ্য সম্মান দিয়ে যতটুকু তাকে রেসপেক্ট দেওয়ার সেইটুকু দিয়ে কিন্তু আমাদের এই সমাজে বেঁচে থাকতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে আমি মানে পুঁথিগত শিক্ষা তো দূরেই থাক, আমার সামাজিক শিক্ষাও ঠিক মতন নেই, তাহলে এখানে তো মানুষ মাঠে মারা যাবে। তোমরা ওর লাইফস্টাইলটা দেখো, ও কত অল্প বয়সে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। আমি বারংবার বলেছি কেন এত তাড়াতাড়ি একটা মেয়েকে বিয়ে দেওয়া হলো, যেখানে ওর বাবা একজন প্রশাসনের গাড়ি চালায়, নিশ্চয়ই আইন সম্পর্কে উনি অবগত আছেন। তাহলে কি করে একটা 18 বছরের মেয়েকে উনি ওইভাবে বিয়ে দিয়ে দিলেন? কি করে দিয়ে দিলেন? হ্যাঁ, নিশ্চয়ই উনি মনে করেছেন
যে না কিছু তো গড়বড় আছে। কারণ এখন গামলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওর যে নেচারটা দেখাচ্ছে সেটা কিন্তু একদিনে তৈরি হওয়ার নেচার না, এটা কিন্তু এটা ওর নেচারই, ঠিক আছে? তো হয়তো সেই কারণের জন্যই বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছিলো বলেই হয়তো বাবা ধরে বেঁধে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু 5 বছর সেই বিয়েটাকেও ঠিক করে টেকাতে পারলো না, সেখান থেকে বেরিয়ে এসে পুনরায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, যার জন্যই কিন্তু ওর বাবা প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছে, মানে ওই ত্যায্য কন্যা করে রেখেছে। ভাই আমাদের বাড়ির ওপরে কোনো রকম জুলুমবাজি চলবে না, কারণ আজকে ফোকলা আছে, কাল অন্য কেউ হতে পারে, দেখা গেল বাড়িতে নিয়ে গিয়ে উঠলো, হতেই পারে, তাই না? তো বাবা মা কিন্তু প্রথমেই নিজেদের হাত খাড়া করে নিয়েছে, কিন্তু ওর কোনো রকম কোনো লজ্জা নেই। আজকে কত পয়সা এদিক ওদিক উড়িয়েছে, পারতো না একটা ফ্ল্যাট কিনে নিতে, পারতো না একটা 1 কাঠা 1.5 কাঠার মতন একটা জায়গা কিনে একটা ছোট্ট অ্যাডভেস্টার টালিরই হোক একটা নিজের মাথা গোজার জায়গা করতো। আজকে যা যা বড় জীবন কাটিয়ে যাচ্ছে, একবার এই বাড়ি থেকে এই বাড়ি, এই বাড়ি থেকে এই বাড়ি। যেটা বলছিলাম শিক্ষাটুকু পেটে নেই। ভাবো, বলছে গরম ব্যান্ডেজ, মানে ক্রেপ ব্যান্ডেজটা মনে হয় দোকান থেকে কেনার পরে ক্রেপ ব্যান্ডেজ বলেছে, তখন বলছে ক্রেপ ব্যান্ডেজ, তার আগে বলছে কি হ্যাঁ একটা ভলিনি নিতে হবে, একটা গরম পট্টি নিতে হবে, গরম পট্টি। ভাবো ভাবো, আচ্ছা এটা গেল। তারপরে কি বললো, ও এলো পিসির বাড়িতে, ঠিক আছে, ওখান থেকে বৌদির বাড়িতে এত দিন আষ্টে পিষ্টে থেকে ওখান থেকে বেরিয়ে আসলো পিসির বাড়িতে, আবার পুনরায় বললো এখান থেকে মাংস খেয়ে যায়। বৌদি সকালবেলা রুটি আর মাংস দিয়েছে, বলছে খেয়ে যাই, ওখানে 7 দিন বা 1 সপ্তাহ কি 20 দিন থাকি, ওখানে তো সব ভেজ আর ও তো মাংসাশী, খোদার খাসির মতন ওই কারণে হয়ে গেছে মাংসাশী হয়ে। তো বলছে খেতে তো পারবো না, তাই এখান থেকেই খেয়ে যাই, মানে ওই মনে হয় 1 সপ্তাহ ধরে ওই মাংসটাকে পেটের মধ্যে রেখে দেবে, আর ওই গরুর জাবরের মতন গলায় তুলে একবার করে চিবিয়ে আবার ঢোক গিলে নেবে, মানে কি যে বলে বোঝা যায় না। আচ্ছা এটা তো গেল, খেয়ে বেরোলো, খেয়ে বেরিয়ে নিয়ে তারপরে বলছে গরম পট্টি নেবো, বলি নিয়ে নেবো আর গরম পট্টি নেবো। যাই হোক, যেমন তেমন পোকারে ওর দাদা বাসে তুলে দিল, সেখান থেকে গিয়ে যখন নামলো ওকে 1 গ্লাস চা দিয়েছে, ঠিক আছে? আমি দেখেছি নন বেঙ্গলিদের মধ্যে কাপের জায়গায় গ্লাস বেশি চা ব্যবহার করে, 1 গ্লাস চা দিয়েছে, তার সাথে ওই টোস্ট যেটা রাস্কটাকে রস্ক বলছে, বলো, বলছে এখানে না টোস্ট বিস্কুটকে রস্ক বলে, ভাবতে পারছো? ওখানে নাকি বলে, অ্যাকচুয়াল উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা ওর মধ্যে নেই, যে টোস্টকে রাস্ক বলে, হচ্ছে রস্ক। তো এখন ওটাই খাই, রস্ক খাচ্ছে, রস খেয়ে নিসনি? আমি খালি ভাবি ওর কি অবস্থা, ইনভার্টার না ইনভার্টার, ভাটায় ওর জীবন চলছে, জোয়ার আর আসছেই না, প্রথম দিকে জোয়ার এসেছিল, এমন ভাটা শুরু হয়েছে, ভাটাই চলছে, বোঝো ঠেলা, এটা ওর জীবন। যে নিজের সন্তানের কথা মনে করে না, সে দেখতে যাচ্ছে মা মুভি, আর সেখানে গিয়ে কী খুঁজছে, স্টোরির মেন বেসিক পয়েন্ট দেখতে পাচ্ছে না, যে একটা মা কী করে সন্তানের জন্য, ও দেখছে ভূত খুঁজে বেড়াচ্ছে, ভূত পেলাম না, ভাবো। তারপরে তো এই যে এগুলো ওর এই দাদার বাড়ি থেকে পিসির বাড়ি আসে, আর কি নোংরা কি গিদর, ভগবান, আমি খালি ভাবি, মানে ওকে দেখে আমার গা রিরি করছে। আমি বিশ্বাস করো, আমি যখন কোথাও যাই না, ছেড়ে দাও কোথাও যাওয়ার কথা, ঘরের কথাই বলি, আমি দিনে নাই করে আমি 3 থেকে 4 খানা খালি নাইটি চেঞ্জ করি। ঘেমে গেলে আমি থাকতে পারি না, কিচেনে যাব ঘামবই, সকালবেলা বাসি একটা ছাড়তে হয়, তারপরে যেটা পরে গেলাম রান্নাঘরে গেলাম, রান্নাবান্না করলাম, ও তো ঘেমে গেলাম, আমি আবার আরেকটা করি, এবার বাকি রান্না করতে করতে যদি ঘেমে গেলাম তো চেঞ্জ করে দিই, নিয়ে চান করে উঠে একটা পরিষ্কার করি, তারপরে রাত্রিবেলা শোয়ার সময় আবার একটা চেঞ্জ করে শুই, এটা নিজের হাইজিন মেনটেন করার জন্য। আর ওখানে সারাটা হিল্লি দিল্লি করে আসলো ওই কুর্তিটা পরে, তোমরা ভাবো বাড়ি এসে লোকে ফ্রেশ হয়ে একটা চুড়িদার পরে বা একটা নাইটি পরে নেয়, সেটা না করে ওই জামা কাপড়েই খেতে বসলো, গান্ডে পিন্ডে গিললো, আবার রাত্রিবেলা ওই জামাটা পরেই শুয়ে পড়লো। আমি খালি ওকে দেখছি আর ভাবছি কি জঘন্য নোংরা জীবনযাত্রা দেখাচ্ছে, মানে ওকে দেখে আমার গা গিনগিন করে উঠছে। আর সারাটা দিন আনহেলদি ফুড, সব সময় ফাস্ট ফুড, সব সময় অল টাইম খেয়ে যাচ্ছে, মুখটা থামছে না। ভাবো, এটা হচ্ছে ওর আইডিয়াল জীবন, যেটা নাকি ও বাতকুল্লায় থেকে পায়নি, এরকম লাইফ ও চেয়েছিল। এটাই হলো একটা দুঃখবারী মায়ের কাহিনী, বুঝতে পেরেছো? চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই করে আজকে লাইভে আসবো, কিন্তু সবাই জয়েন করবে।